আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আর এটা হচ্ছে আমাদের মাইনক্রাফটের পার্ট 5। ভাবতে পারছো কত তাড়াতাড়ি আমরা পার্ট 5-এ পৌঁছে গেছি। আর এখানে আমাদের ট্রেডার চলে এসেছে ভাই, ওয়ান্ডারিং ট্রেডার চলে এসেছে। দেখি কি ট্রেড করছে আজকে। ভাই আজকে আমাদের অনেক কাজ করতে হবে। এই ট্রেডার এই যে ডিস্টার্ব করবে ভাই, আমার ঘর দেখতেছে, দেখছো ভাই আমার ঘর দেখতে চলে এসেছে। দেখ এরকম ঘর তো তোর নেই ভাই। আমি দেখো কত বড় ঘর বানিয়েছিলাম। যারা যারা পার্ট 1, 2, 3, 4 এগুলো দেখোনি অবশ্যই আমি সাজেস্ট করবো সবাইকে এগুলো পার্ট আগে দেখে এসো। আর আজকে আমরা খেলছি পার্ট 5। আর তাছাড়াও আজকে পার্ট 5-এ আমরা অনেক কিছু অফ ক্যামেরায় করেছি। যেমন এই যে জম্বিটা দেখতে পাচ্ছ না, এই জম্বিটাকে দেখো আমি আটকে রেখেছি। আমাকে রাতের বেলায় মারতে এসেছিল, ওই জন্য শয়তানি করে আমিও আটকে রেখেছি ভাই। নে কেমন লাগে এখন, কেমন লাগে করে আসে ভাই। আর এই দেখো আমাদের ওয়ান্ডারিং ট্রেডার দেখি কি ট্রেড করছে। দাঁড়া এই দুটো লামাও আমি আজকে নিয়ে নেবো। আমার কাছে টোটাল তাহলে 5টা লামা হয়ে যাবে ভাই। আজকে আমার কাছে 5টা লামা হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আগের দিন কি কি করেছি তোমাদের আরেকটু দেখিয়ে দিই। যারা যারা পার্ট 4 দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো। আর পার্ট 4-এ এখানে আমরা না একটা ফার্ম বানিয়েছিলাম। এই যে ফার্মটা বানিয়েছিলাম তোমরা তো সবাই জানো যারা যারা দেখেছো। ফার্মের মধ্যে আমরা শিপ, তারপরে এখানে হচ্ছে আমাদের গরু, এগুলো নিয়ে রেখেছিলাম পুষার জন্য। ওকে, এটা আটকে রেখে দিই, আপাতত কোনো কাজের না। আর সিক্রেট হাউসটা যারা যারা দেখোনি তারা তারা অনেক বড় মিস করেছো। তারা তারা অবশ্যই গিয়ে পার্ট 4টা দেখে এসো, তাহলে ওখানে দেখতে পাবে আমরা একটা সিক্রেট বেস বানিয়েছি ভাই। তো চলো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই দেখি ওয়ান্ডারিং ট্রেডারটা কি ট্রেড করছে। পাফার ফিশ বাকেট, মাশরুম। ভাই কি ট্রেড করছিস এগুলা? এগুলা কি? হ্যাঁ এগুলা কোনো ট্রেডিং করার জিনিস হলো ভাই? হ্যাঁ এগুলা কি ট্রেড করছে ভাই? মারো মারো ভাই। আজকে এর ছাগল আমি নিয়ে নিবো। ছাগল তো না, মানে লামা। আমাকে আবার থুতু দিচ্ছে লামা ভাই। আমাকে খাবার খেতে হবে, আমার খাওয়ার শেষ হয়ে গেছে ভাই। চলো আমি খাবার খেয়ে নিই আগে। ভাই আমার লামা ভাই থুতু মারছে আমাকে। আমি তোদের নতুন মালিক রে ভাই। দাঁড়া 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 দাঁড়া, একে আমি না দড়ি গলায় পরিয়ে দিই। দাঁড়াও আবার থুতু দোয়ার থাকার, এদের গলায় আমি দড়ি পরিয়ে দিই। তারপরে এদের না আমি গিয়ে এখানে বেঁধে রাখবো। দাঁড়া এখানে কি আমি বেঁধে রাখবো। দেখো দুটোকে বেঁধে গেছি। টোটাল আমার কাছে ভাই 5টা লামা হয়ে গেছে। আর এই 5টা লামাকে দিয়ে আমি কি করব আমাকে কমেন্টে সবাই অবশ্যই বলো যে লামা আবার এত দূর থেকে থুতু দিচ্ছে কেন। আর এই যে পার্ট 4-এ আমরা একটা পেট বানিয়েছিলাম যেটার নাম রেখেছিলাম মুতু। তোমরা যারা যারা পার্ট 4 দেখেছো তারা তারা জানো এই মানে এই ডগটা অনেক ভালো। তো চলো একে ঘরে গিয়ে আটকে রাখি। অনেক দুষ্টামি করে, এই জন্য এখানে আটকে রেখেছি আমি একে। না এই যে ঘরের মধ্যে গিয়ে আটকে রাখবো। দাঁড়াও। আর এই হচ্ছে আমাদের ঘর। আর আগের দিন আমরা ডায়মন্ড মাইনিং করে এখানে রেখেছিলাম একটা পিকেক্স বানিয়ে। আর এখানে দেখো আমার কাছে কতগুলো এমরাল্ড, 22টা 64টা, এখানে 64টা ভাই। অনেকগুলো এমরাল্ড কালেক্ট করেছি, কারণ আমি আজকে পার্ট 5-এর মধ্যে করব ট্রেডিং। আর ট্রেডিং করে কি কি করব সেটা তোমরা একটু পরে দেখতে পাবে ভাই। অনেক কাজ আছে আমাদের আজকে, অনেক প্রেশার ভাই। ওকে, তো মুতুকে না আমি একটা কাজ করি, মুতুকে আমি এখানে রেখে দিই। থুতু দে দে থুতু। হ্যাঁ দে। কিরে থুতু দিচ্ছিস না কেন? এখন কাচের মধ্যে দিয়ে থুতু আসবে না। আর তো এখানে আমি না মুতুকে রেখে দিই। আমি মুতু কোথায় গেল? এই তো মুতুকে না এদিকে রেখে দিই। দাঁড়া দাঁড়া, এ মুতু, আবে ভাই ধরো মুতুকে না আমি এখানে বসিয়ে রাখি। ওকে, তো মুতুকে এখানে বসিয়ে রেখেছি। আর বিকেল হয়ে গেছে, এখন আমি ঘুমাবো। আর সকালবেলা উঠে আমি বানাবো একটা ট্রেডার, মানে যে হচ্ছে আর্মার ট্রেডিং করবে, তাও আবার ডায়মন্ডের। তারপরে টুলস, কারণ তোমরা জানো ভাই মাইনিং করতে অনেক কষ্ট হয়। ওই জন্য আমরা ভাবছি কি একবারে ভিলেজারকে ট্রেডার বানাবো, ওদের কাছ থেকে কিনে নিব ডায়মন্ডের আর্মার। দেখো আমার কাছে না কোনো আর্মারই নেই। এই দেখো আমি ভাই ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছি ভাই। আমাকে আজকে ডায়মন্ডের আর্মার নিতে হবে, প্লাস ডায়মন্ডের টুলসও নিতে হবে ভিলেজারের কাছ থেকে। অনেক ট্রেডিং করতে হবে আজকে, অনেক কাজ আছে। তো যারা যারা মাইনক্রাফট একদমই পারো না বা বোঝো না, এটার প্রথম সিরিজের প্রথম এপিসোড থেকে দেখো 1, 2, 3, এটা 5 নাম্বার। ওকে, তো চলো এখন ঘুমানো যাক। সকালবেলা আমাদের কি বলে ওগুলোকে ট্রেডার বানাতে হবে। ট্রেডিং হল যেরকমটা দেখাচ্ছি আমি তোমাদের, আর একটা ট্রেডার বানিয়েছি, মানে আমি ফার্মার ট্রেডার বানিয়েছি। এই দেখো ভাই এখানে আমাদের ফার্মার। আবার থুতু দিচ্ছে, এবার একটা থাপ্পড় মারবো তোমাদের আমি। থুতু দিচ্ছ, খেয়ে দে, কাজ নেই তোমার। পাজি মালিক কিছু বিক্রি করে না, ফালতু ফালতু জিনিস বিক্রি করে। ওকে, তো এখানে দেখো এই যে ভিলেজার দুটো দেখতে পাচ্ছ না, এদেরকে আমি ফার্মার বানিয়ে দিয়েছি। তোমরাও ফার্মার বানাতে পারো। এই যে আবার এত দূর থুতু দিচ্ছে, আমার ভিলেজারের লাগবে। দাঁড়াও এগুলো পরে দেখাচ্ছি তোমাদের। শয়তান মেরে ফেলবো কিন্তু লামার বাচ্চা। আবার আমি খেলবো না ভাই। কিরকম ভিলেজার রে ভাই, এত পাজি কেন? চলো আমি এদিকে লুকিয়ে থাকি। আর এখন সকালও হয়ে গেছে। এখন আমাকে যেটা বানাতে হবে, একটা বানাতে হবে আর্মারার, আর একটা বানাতে হবে টুল স্মিথ। হ্যাঁ দুটো আমাকে ট্রেডার বানাতে হবে। আর আমাকে আজকে বানাতে হবে আর্মার। ভাই অনেক কাজ করতে হবে। চলো প্রথমে আমি আরেকটু না খেয়ে নিই, কারণ আমার খিদে পেয়ে গেছে।
ওকে, আর তোমরা তাড়াতাড়ি এই পার্ট 5-এও লাইক করে দিও। এই পার্ট 5-এ আমি লাইকের এম একটু বেশি রাখছি, 16,000 লাইকের এম রাখছি। আমি জানি তোমরা চুটকিতে 16,000 লাইক করে দেবে, তো অবশ্যই মাইনক্রাফটের পার্ট 5-এ 16,000 লাইক করে দিও। তো চলো ভাই, এখন আমরা ট্রেডার বানাবো। ওকে চলো, তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি কি করে ট্রেডার বানাতে হয় ভিলেজারকে। প্রথমে লাগবে হচ্ছে ভিলেজার, যেটা আমার কাছে ভাই অনেক আছে। দেখো এখানে অনেক ভিলেজার আছে, আমাদের ভিলেজারের তো কোনো অভাব নেই। কিন্তু এখন আমাদের বানাতে হবে একটা স্মিথিং টেবিল, আর একটা বানাতে হবে ব্লাস্ট ফার্নেস। এই দুটো টুলস আমাকে বানাতে হবে, টুলস না তো দুটো টেবিল আমাকে বানাতে হবে। চলো ভাই কাজ শুরু করা যাক। প্রথমে আমাকে বানাতে হবে একটা ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেস বানাতে কি কি লাগে দেখে নিই। এখানে দেখাচ্ছে না কি করে ব্লাস্ট ফার্নেস বানাতে হয়, আমি শিখিয়ে দিচ্ছি কি করে ব্লাস্ট ফার্নেস বানাতে হয়, দাঁড়াও। ওকে, তো ব্লাস্ট ফার্নেস বানাতে আমাকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাকে একটা কবল স্টোন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 অনেকগুলো নিয়ে নিই ভাই। কবল স্টোন আমাকে না রান্না করতে হবে, মানে কবল স্টোনকে স্মুথ স্টোনে কনভার্ট করতে হবে। তার জন্য এখানে আমি ভাই কবল স্টোন দিয়ে দিই কয়েকটা, দাঁড়াও। এখানে কবল স্টোন দিয়ে এখানে আমি দিয়ে দিই, তাহলে এটা না স্মুথ স্টোন হয়ে যাবে। আর কয়েকটা আমাকে আয়রনও লাগবে। হ্যাঁ, আয়রন নিয়ে আসি, আমার কাছে তো আয়রন আছে। চলো আয়রনগুলো নিয়ে আসি। এখানে দেখো কত ভাই আমার কাছে সম্পত্তি, ডায়মন্ডের পিকেক্স, এমরাল্ড, অনেক টাকা পয়সা আমার কাছে এখন। আর এখান থেকে আমি কয়েকটা নিয়ে নেই মোটামুটি আয়রন, আর কয়েকটা স্মুথ স্টোন লাগবে। দেখি স্মুথ স্টোন হচ্ছে কি না। এখানে স্মুথ স্টোন হচ্ছে, ওকে স্টোন হচ্ছে। আচ্ছা, এই স্টোনটাকে আমাকে আবার মেল্ট করতে হবে, তারপরে হবে মনে হয় স্মুথ স্টোন। ওকে ভাই, আমি তোমাদের দেখাচ্ছি কি করে বানাতে হয়। ওকে, 3টা স্মুথ স্টোন হলে হয়ে যাবে, আর দরকার নেই, দাঁড়াও। ওকে, 3টা স্টোন আমাকে নিতে হবে। 3টা এরকম স্টোন নিয়ে আবার এটাকে রান্না করতে হবে। তারপরে এখান থেকে বেরোবে আমাদের স্মুথ স্টোন, আর স্মুথ স্টোন, আয়রন, আর একটা বানাতে হবে আমাকে ফার্নেস। ধরো একটা ফার্নেসও বানিয়ে নিই। ওকে, তো একটা নর্মাল ফার্নেস বানাতে হবে। ওকে, এটাও বানিয়ে নিয়েছি, নর্মাল ফার্নেস বানিয়ে নিয়েছি। আর এইবার আমাকে যেটা করতে হবে, দেখি স্মুথ স্টোন, এই দেখো স্মুথ স্টোন হয়েছে, দেখেছো? এরকম 3টা স্মুথ স্টোন নিতে হবে, তারপরে আমি বানাতে পারবো ব্লাস্ট ফার্নেস। ভাই অনেক কাজ আছে আমাদের, আজকে অনেক কিছু করতে হবে। তারপরে আমরা আজকে ডায়মন্ডের আর্মার টুলস নিব। ভাবতে পারছো তোমরা, ডায়মন্ড না মাইনিং করে আমরা, ওই দেখো নিউ রেসিপি আনলক হয়ে গেছে, ডায়মন্ড মাইনিং না করে আমরা ডায়মন্ডের জিনিস নিতে পারবো। ভাই অনেক এপিক হবে। তো প্রথমে চলো কয়লাটা আমি নিজের কাছে রেখে দিই, না এখানেই থাক। তো প্রথমে এবার আমি যেটা করবো, এবার বানাতে হবে আমাকে ব্লাস্ট ফার্নেস। দাঁড়াও, ব্লাস্ট ফার্নেস বানানোর জন্য আমাকে সব কিছুই আছে। এই দেখো এরকম করে আমাকে বানাতে হবে ব্লাস্ট ফার্নেস, যেটা আমি বানিয়েও নিয়েছি। এবার ব্লাস্ট ফার্নেস তো বানিয়ে নিয়েছি, আর একটা বানাতে হবে আমাকে স্মিথিং টেবিল। চলো স্মিথিং টেবিল কি করে বানাতে হয় সেটাও আমি দেখে নিই। স্মিথিং টেবিল বানাতে গেলে আমার লাগবে হচ্ছে 2টো আয়রন আর 4টা প্ল্যাঙ্ক। এটাও ইজি ভাই, দেখে নাও তোমরা যদি বানাতে চাও স্মিথিং টেবিল। তো আমার কাছে দুটো জিনিস হয়ে গেছে, একটা ব্লাস্ট ফার্নেস আর একটা স্মিথিং টেবিল। এই দুটো জিনিস দিয়ে আমি না ভিলেজারকে ট্রেডার বানাতে পারবো। চলো ভাই, এখন আমি তোমাদের দেখাচ্ছি কি করে ট্রেডার বানাতে হয়। এখন আমাকে চলে যেতে হবে সেখানটাতে যেখানে আমাদের ভিলেজার আছে, তারপরে তাদেরকে আমি ট্রেডারে কনভার্ট করব। তারপরে তাদের কাছ থেকে না কিনতে 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 অনেক কিছু কিনতে হবে, তারপরে তারা ডায়মন্ডের জিনিস ট্রেড করবে। ভাই অনেক কাজ করতে হবে। তো প্রথমে আমি যেটা করব, এখানে আমরা রাখবো হচ্ছে, দাঁড়াও একটা খাট আমরা সরিয়ে দিই, এখানে আমরা বানিয়ে দিই হচ্ছে ব্লাস্ট ফার্নেস, না স্মিথিং টেবিল। দাঁড়াও, স্মিথিং টেবিলটা আমরা এখানে রেখে দিই। তারপরে না একটা ভিলেজার যাক ঘরের ভিতরে। এই দেখো এবার ঘরের ভিতরে একটা ভিলেজার চলে যাবে, এটা হয়ে যাবে আমাদের টুলস, মানে টুল স্মিথ। এই দেখো আমাদের টুল স্মিথ হয়ে গেছে। এবার এই ভিলেজারের কাছে যদি আমি রাইট ক্লিক করি, এখানে দেখো আমাদের টুলস বিক্রি করছে। এখন তো স্টোনের টুলস বিক্রি করছে। যখন এদের কাছ থেকে আমি অনেক টুলস কিনবো, এরা যখন বড় বিজনেসম্যান হয়ে যাবে, তখন এরা আমাকে আয়রনের টুলস দিবে, তারপরে ডায়মন্ডেরও টুলস দিবে, তাও আবার ইনচ্যান্টেড। ভাই অনেক এপিক হবে। আমরা টুল স্মিথ তো বানিয়ে দিয়েছি, এইবার আমাকে বানাতে হবে আর্মারার। হ্যাঁ, আর্মারার বানাতে হবে। তো আর্মারার বানানোর জন্য আমাকে নিতে হবে ব্লাস্ট ফার্নেস, আর এটা রাখতে হবে আর একটা ঘরে। এই দেখো এখানে আমি রেখে দিই ব্লাস্ট ফার্নেস। ওকে, তো এখানে আর একটা ভিলেজার গিয়ে ইয়ে হয়ে যাবে, কি বলে এটাকে, আর্মারার হয়ে যাবে। যা ভাই, ভিলেজার কি রে, ও ওই ভিলেজারটা আছে। এই দেখো এই ভিলেজারটা গিয়ে আমাদের আর্মারার হয়ে যাবে, আর এর কাছ থেকে আমি আর্মার কিনতে পারবো। ভাই সাব, চলো ভাই অনেক মজা হবে। দেখো আর্মারার হয়ে গেছে। ওকে, আর্মারার হয়ে গেছে। এবার এর কাছ থেকে না, এই দেখো আমি হেলমেট, লেগিংস এগুলো তো কিনতে পারবো, কিন্তু ভাই পায়জামা, তারপরে চেস্ট প্লেট এগুলো তো বিক্রি করছে না ভাই। এটার জন্য আমাকে আর একটা ইয়ে বানাতে হবে, ব্লাস্ট ফার্নেস বানাতে হবে। ভাই বুঝতে পেরেছি। চলো এখানে আমি না আর একটা ব্লাস্ট ফার্নেস রেখে দেবো, আর ওই ঘরে আর একটা আমরা ইয়ে রেখে দেবো, স্মিথিং টেবিল রেখে দেবো। তাহলে না আমাদের দুটো ইয়ে হয়ে যাবে, দুটো টুলস স্মিথ আর দুটো আর্মারার হয়ে যাবে। ওকে, আর এর কাছ থেকে আমি টুলস কিনতে পারবো। দেখেছো তোমরা ভাই কতটা এপিক হবে। এখন তো বৃষ্টি হচ্ছে, চলো আমি না গিয়ে ঘুমিয়ে যাই, সকালবেলা এসে আরও দুটো বসিয়ে দেবো। ভাই তোমরা বুঝতে পারলে কি করলাম। এবার তোমরাও নিজের ভিলেজে এটা ইজিলি করতে পারবে, আর যারা যারা পুরো তারা তো জানোই কি করে করতে হয়। এরকম করে করে আমরা সব কিছু কেনাকাটা করতে পারবো। ওকে চলো আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে যাই। ওকে, তো ঘরের মধ্যে না আমরা চলে এসেছি, কিন্তু বাইরে ভাই বৃষ্টি হচ্ছে, কিন্তু না আমি ঘুমাতেও পারছি না।
তো আমি একটা কাজ করি, চলো আমি আর একটা ব্লাস্ট ফার্নেস বানিয়ে নিই, কারণ আমাদের দুটো ব্লাস্ট ফার্নেস লাগবে। ওকে চলো আমরা আর একটা ব্লাস্ট ফার্নেস বানিয়ে নিই, তাহলে আমাদের কাছে আরও দুটো হয়ে গেছে, একটা স্মিথিং টেবিল, একটা ব্লাস্ট ফার্নেস। এগুলো গিয়ে আমি সেখানটায় আবারও রেখে দেবো, দুটো করে রাখবো, তাহলে না দুটো করে ভিলেজার টুলসমিথ আর আর্মারার হয়ে যাবে। একজন পায়জামা বিক্রি করবে, একজন হেলমেট বিক্রি করবে, এরকম করে করে অল্টারনেট হবে ভাই, অনেক ভালো হবে। চলো ভাই অনেক কিছু করতে হবে আমাদেরকে। ওকে তো এখানটায় না আমি আর একটা স্মিথিং টেবিল রেখে দিয়েছি, তো একটা নর্মাল ভিলেজার গিয়ে এখানে স্মিথিং টেবিলে গিয়ে আর হয়ে যাবে, টুলসমিথ হয়ে যাবে আবারও। আর এখানে আমাকে রাখতে হবে আর একটা ব্লাস্ট ফার্নেস। ওকে চলো এখানে আর একটা ব্লাস্ট ফার্নেস আমরা রেখে দিই, তো এখানেও দুটো রেখে দিয়েছি ভাই, অনেক এপিক হবে, ধীরে ধীরে দেখতে থাকো তোমরা খালি। আর ভাই এত বৃষ্টি হচ্ছে, আমার তো বৃষ্টি থামছেই না। ওকে কোনো ব্যাপার না, আমি একটা কাজ করি ভাই, আমি না ফার্মে যাই। আর এখানে কি, এটা কি? হ্যাঁ ও এখানে ফার্মার এসে ঘুমিয়েছে ভাই। আর এটা কি? এটা হচ্ছে ক্লেরিক নাকি ভাই? যাই হোক ভাই এগুলো পরে দেখবো। চলো আমাদের না ধান টান মনে হয় বড় হয়ে গেছে, চলো আমরা ধান গম সব কেটে নেই, ধান গাজর এগুলো কেটে নেই, তারপর ওগুলো ট্রেড করে আমরা নতুন নতুন আর্মার টুলস এগুলো কিনতে পারবো। চলো ভাই কোথায় আমাদের দরজা? এই তো, এই দেখো আমাদের গাজর গাছ টাছ কত বড় হয়ে গেছে ভাই। চলো গাজর টাজর আমাকে এখন উঠাতে হবে, অনেক বড় হয়ে গেছে ভাই, চলো উঠানো যাক। ওকে তো ফাইনালি দেখো আমি জমিতে যতগুলো ফসল ছিল সবগুলো না লাগিয়ে দিয়েছি আবারও এখানে। আর এখানে না আমি চলো গেটটা অফ করে দেই, তারপরে ভাই আমি আরে গেট অফ করছি কেন আগেই। চলো আমি না এখানে দেখো বাক্সের মধ্যে সব কিছু রেখেছি, এখানে গাজর, তারপরে কি বলে ধান, মানে উইট গাজর যা যা ছিল সব কিছু এখানে রেখেছি আমি। আর এই মাঝখানেটার মধ্যে রেখেছি আমি একটু উইট সিড। আর এইখানে দেখো আমি ব্যারেল রেখেছি, যেগুলোর মধ্যে আমি পাতা গাছ কি কি রেখেছি ভাই, অনেক কিছু রেখেছি আমি অফ ক্যামেরা, এগুলো সাজিয়েছি। তোমরা বলো কমেন্টে অবশ্যই যেটা কেমন হয়েছে আইডিয়াটা। আর এখানে আমি একটা কাজ করব, এখন কত আলু জমা হয়ে গেছে ভাই, এই আলুগুলো সব কিছু আমি রান্না করব, আর রান্না করে আমার কাছে রেখে দেবো যাতে খিদে লাগলে খেতে পারি। আর এখানে দেখো কতগুলো হয়ে গেছে, উইট সিড হয়ে গেছে, এগুলো আমাকে না কোনো একটা কিছু করে কম্পোস্ট করতে হবে। আর এখানে দেখো আমার কাছে গাজর ধান এগুলো তো অনেকগুলো হয়ে গেছে, আর গাজর ধান এগুলো চলো আমরা না সকালবেলা ফার্মারের কাছে গিয়ে বিক্রি করব। ওকে তো গুড নাইট আবারও। আর সকালবেলা উঠে আমি এমরাল্ড নিব, এমরাল্ড নিয়ে গিয়ে আমরা ট্রেডিং করব। চলো প্রথমে আমরা না এমরাল্ড নিয়ে নিই এখান থেকে, কতগুলো এখানে তো নেই, এই এখানে 22টা 64টা, দেখো আমার কাছে কতগুলো এমরাল্ড আছে। আর বাকি জিনিসগুলো আমরা রেখে যাই, আয়রন টায়রন যেগুলো নিয়েছিলাম এখানে রেখে যাই আবারও। চলো দেখো আমি অনেকগুলো এমরাল্ড নিয়ে নিয়েছি, এবার টুল স্মিথ আর যে আর্মারার বানিয়েছিলাম ওদের কাছ থেকে চলো ট্রেড করি, দেখি কতগুলো টুলস ফুলস দেয় আমাদেরকে। আর এখানে গোলেম আটকা পড়ে গেছে কেন? হ্যালো গোলেম মামা ভাই আটকে গেছে, এটা কি ভাই? এটা আর্মারার। ওকে চলো এর কাছ থেকে না আমরা আর কি বলছে তুতলে যাচ্ছি কেন, আর্মার কিনে নিয়ে দেখো আমরা আর্মার ট্রেড করে নিচ্ছি, আর্মের লেগিংস। ওকে তো আর্মারের কাছ থেকে আমরা এগুলো ট্রেড করে নিয়েছি। আর আমাদের খুঁজতে হবে টুল স্মিথ, আর একটা টুল স্মিথ কোথায় গেল? দেখো ভাই আমরা আর্মারের কাছ থেকে দুটো আর্মার কিনে নিয়েছি, একটা হচ্ছে আয়রন চেস্ট প্লেট, একটা হচ্ছে আয়রনের লেগিংস। তো এগুলো আমার কষ্ট করে আর বানাতে হলো না আয়রন মাইনিং করে করে। এখন আমাদের না দেখো এখানে দেখো ভাই কি এপিক লাগছে, দেখো এটা না একটু পর আমাদের ডায়মন্ডের হয়ে যাবো, যখন আমরা ট্রেড করতে থাকবো তখন ওগুলো ডায়মন্ডের হয়ে যাবে ভাই। দেখতে পাচ্ছ কতটা প্রোটেকশন হয়ে গেছে। আমাকে পায়ের মধ্যে বুট পরতে হবে আর হেলমেটটাও পরতে হবে আয়রনের। কেন তাকিয়ে তাকিয়ে দেখছিস কেন ভাই? এই দেখো চলো আরেকটা আমাদের এটাকে, আর এখানে দেখো আমাদের আরেকটা আর্মার, আর একই জিনিস বিক্রি করছে নাকি না এটা আলাদা? ওকে এখানে আরেকটা, এই দেখো হেলমেট, এই হচ্ছে হেলমেট বিক্রি করছে আর লেগিংস বিক্রি করছে ভাই, এর কাছ থেকে দুটো কিনে নিয়েছি। এবার আমাদের ফার্ম মানে ফাইনালি সব কিছু আর্ম হয়ে যাবে। দাঁড়াও আর টুল স্মিথের কাছ থেকেও কিছু কিনে নিই, চলো কুরুল বিক্রি করছে, চলো কুরুল কিনে নিই আমরা, একটা করে এমরাল্ড নিয়ে দিচ্ছে। আচ্ছা কোনো ব্যাপার না, চলো এর কাছ থেকে আমি অনেকগুলো ট্রেড করে নিই। ওকে দেখো এখানে আমি কতগুলো এক্স কিনে নিয়েছি ভাই। ওকে চলো আমরা অনেক কিছু ট্রেড করে নিয়েছি। আর এখানে না আমরা দুটো বেড পেতে দিই, দাঁড়াও এখানে না দুটো বেড রেখে দিই, এখানে একটা আর আরেকটা বেড রেখে দিই, দাঁড়াও। ওকে চলো এখানে দেখো আমরা দুটো বেড রেখে দিয়েছি, এখানে এরা ঘুমাতে পারবে। ওকে তো ফাইনালি দেখো আমি কত কিছু ট্রেড করেছি। প্রথমত আমার এখানে দেখো আমার এখানে পুরো প্রোটেকশন হয়ে গেছে ভাই, গোটা আর্মার হয়ে গেছে, আয়রনের হয়ে গেছে। এরকম করে আমরা ট্রেড করতে হবে, আর ধীরে ধীরে ট্রেড করতে করতে আমি ডায়মন্ডেরও জিনিস পাবো, তারপরে ভাই অনেক স্ট্রং হয়ে যাব আমি আস্তে আস্তে। কিন্তু তার জন্য না চলো যতগুলো ভাই আমরা ট্রেড করলাম এক্স এগুলো না আমরা ঘরে রেখে আসি। ওকে তো চলো আমরা নতুন কোনো চেস্ট বানিয়ে নিই, তারপর চেস্টের মধ্যে আমরা যা যা ট্রেডিং করতে পারছি সব কিছু রাখবো ভাই। ওকে তো দুটো চেস্ট আমরা বানিয়ে নিয়েছি, চলো চেস্টগুলো না আমরা বাইরেই রাখি, বেশি দূরে রাখবো না, এখানে আমরা চেস্টগুলো রেখে দিই। দাঁড়াও তারপরে এখানে আমরা যা যা মাইনিং করে পাচ্ছি সব নিয়ে আসবো, তারপরে এখানে আমরা রেখে দিই যে এক্স, তারপরে এক্স শাবল যা যা আছে আমার কাছে না সব কিছু এখানটাই রেখে দিই আমরা। ওকে দেখো এখানে আমরা সব কিছু রেখে দিয়েছি, যা যা ট্রেডিং করে পাবো সব এখানে এসে রেখে দিব। তারপরে কারণ আমাকে অনেক ট্রেডিং করতে হবে, ট্রেডিং করতে 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 তারপর আমরা ডায়মন্ডের জিনিস পাবো ভাই। তো চলো আমার না ফসলও ছিল,
ফসলগুলো নিয়ে এসে না আমরা বিক্রি করে দিই ফার্মারের কাছে গিয়ে, তাহলে আরও কিছু টাকা পেয়ে যাবো আমরা। এখানে আমরা পেয়েছি কুমড়ো, তারপরে হুইট কয়েকটা রেখে দিই, গাজর, এগুলো চলো আমরা ফার্মারের কাছে গিয়ে বিক্রি করে দিই ভাই, অনেক টাকা পাবো এখান থেকে। আমার কাছে আছে 47টা এমরাল্ড, আর এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে আরও এমরাল্ড পাবো। দেখো আমার কাছে লামার গ্যাং হয়ে গেছে ভাই, এটা অনেক এপিক লাগছে। চলো ভাই প্রথমে আমি না এদের সাথে না একটু ট্রেড করে নিই, এদের সাথে ট্রেড করে না প্রথমে আমরা এগুলো বিক্রি করি। দেখো গাজর, হ্যাঁ গাজর টাজর যা আছে সব আমরা বিক্রি করে দিই। ওকে দেখো এরা আপডেট হচ্ছে, কারণ আমি এদের কাছ থেকে অনেক ট্রেডিং করে নিয়েছি, অনেক জিনিস কিনেছি। এখন এরা আপডেট হোক, তারপরে দেখি কোনো ডিসকাউন্ট দেয় নাকি ভাই, দেখি প্রো হয়েছে নাকি। চলো দেখি কি ট্রেড করছে এখন। ওকে সেম জিনিস। ওকে দেখো আমি না গোল্ডেন ক্যারট কিনতে পারবো, গোল্ডেন মেলন কিনতে পারবো, কিন্তু আমি জানি না ভাই গোল্ডেন ক্যারট ফ্যারট দিয়ে কি হয়, যে সোনার গাজর ফাজর দিয়ে কি করব। কেকও কিনতে পারবো, কিন্তু আমি এখন টাকা নষ্ট করতে চাই না, আমার অনেক ট্রেডিং করতে হবে। চলো ভাই গাজর ফাজর যা ছিল আমার কাছে সব বিক্রি করে দিই। এই ভিলেজারটা মাস্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাস্টার হয়ে গেছে, এখন ভাই অনেক কিছু করতে পারবো। দাঁড়াও দেখো ভাই টোটাল কতগুলো গাজর আমি একে বিক্রি করে দিয়েছি, আর একটা ভিলেজার ছিল না এর কাছেও বিক্রি করে দিই। দাঁড়াও চলো এর কাছে আমরা হুইট বিক্রি করে দিই, হুইট ফুইট যা ছিল সব কিছু বিক্রি করে দিই। আচ্ছা হুইট শেষ, চলো কুমড়োগুলো বিক্রি করে দিই ভাই, কুমড়োগুলো বিক্রি করে দিলে হয়ে যাবে। ওকে দেখো কুমড়ো টুমড়ো সব কিছু বিক্রি করে দিয়েছি। এখন আমার কাছে আছে 64টা প্লাস 14টা ভাই, অনেকগুলো এমরাল্ড হয়ে গেছে। এখন আমরা আরও ট্রেডিং করবো, আর ট্রেডিং করতে করতে ভাই আমরা আজকে এই যে দেখতে পাচ্ছ না এখানে আমাদের লোহার আছে, লোহার আর্মার, এগুলো আমরা আস্তে আস্তে ডায়মন্ডে কনভার্ট করবো। একটু পরে দেখতে পাবে ভাই কতটা এপিক হবে। আজকে আমরা ডায়মন্ডের জিনিস পড়বো একটু পরে। চলো আমরা খেয়ে নিই, আমার খিদেও পেয়ে গেছে। চলো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু সিঁড়ি বানাতে হবে। এই যে এগুলো উঠতে নামতে না একটু অসুবিধা হচ্ছে, চলো এগুলো আমি সিঁড়ি বানিয়ে নিই কয়েকটা। আর এই বাক্সের মধ্যে আমি সব কিছু আগে রেখে দিই ভাই, এগুলো অনেক কিছু হয়ে গেছে। দেখো ভাই এগুলো তো আমার সারা জীবনেও মনে হচ্ছে ফুরাবে না, কিন্তু কোনো ব্যাপার না, এগুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবো। তারপরে অনেক কাজ করতে হবে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে যেতে হবে ক্রাফটিং টেবিলে, আর এখানে গিয়ে আমাকে বানাতে হবে সিঁড়ি। চলো সিঁড়ি বানিয়ে নিই কয়েকটা, এরকম করে করে ওক সিঁড়ি বানিয়ে নিই, স্টেয়ার্স সিঁড়ি বানিয়ে। দেখো ওইটা 20টা সিঁড়ি বানিয়ে নিয়েছি। এবার 20টা সিঁড়ি দিয়ে আমাকে যেটা করতে হবে এরকম করে না সিঁড়ি লাগাতে হবে, যেরকম করে দেখেছো, তাহলে আমার উঠতে নামতে না অনেক সুবিধা হবে। এই দেখো এখানেও লাগাতে হবে, কিন্তু এখানে পরে লাগাবো, আপাতত চলো আমরা এখানটায় লাগিয়ে রাখি। দেখেছো তাহলে আমাদের উঠতে নামতে অনেক সুবিধা হবে। এরকম করে আমাকে সব জায়গায় লাগিয়ে রাখতে হবে। এই দেখো ভাই সিঁড়িটা লাগিয়ে কত সুন্দর লাগছে এবার আমাদের ঘরটা, মানে জায়গাটা। মানে ইজিলি এখান থেকে যাবো, এখান থেকে উঠবো, ওদিক দিয়ে নামবো ভাই, ইজি হয়ে গেছে এখন। দেখো এখানেও আমি কয়েকটা সিঁড়ি লাগিয়ে দিই, 1 2 3 4 5। ওকে এখানেও সিঁড়ি লাগিয়ে দিচ্ছি, কিন্তু ভাই কতটা এপিক লাগছে এবার। আর এখানে না আমাকে একটা ডগ বানাতে হবে, আমি ভুলেই গেছিলাম। এখানে আমাকে একটা ডগ বানাতে হবে যেখান থেকে আমি মাছ ধরতে পারবো। আর মাছের সাথে সাথে না চলো আমাকে প্রথমে একটা বড়শি বানাতে হবে, মানে একটা ছিপ বানাতে হবে, মাছ ধরা কি বলে, মাছ ধরা রড, ফিশিং রড। হ্যাঁ ভাই আমি মনেই থাকে না ভাই, চলো ফিশিং রড বানাতে হবে আমাকে একটা। ফিশিং রড বানাতে হলে আমাকে যেটা লাগবে মাকড়সার জাল, আর লাগবে হচ্ছে স্টিক। দেখি আর কি লাগে। চলো মাকড়সার জাল আর স্টিক নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে হয়ে যাবে মনে হয়। আর কি লাগবে, তেমন কিছু লাগবে না। এই তো ফিশিং রড ভাই, ইজি। এই যে ফিশিং রড বানিয়ে নিয়েছি, এবার ফিশিং রড দিয়ে না আমি মাছ ধরতে পারবো এরকম করে। আর এখানটা আমরা একটা ডকও বানিয়ে নেবো ভাই। আর শুধু মাছই ধরা যায় না ভাই, লুট করা যায় ফিশিং রডের, মানে ফিশিং রডের সাথে অনেক কিছু ওঠে ভাই। চলো এরকম করে আমি রেখে দিই। এবার দেখো এখানে মাছ ধরতে পারবো আমরা, দেখেছো মাছ যখন এটা খাবে তখন আমরা উঠাতে পারবো মাছটাকে। ওঠো ওঠো ওঠো, মাছ ধরো মাছ ধরো মাছ ধরো, কারণ আমরা বিড়ালও পুষতে পারবো মাছ ধরতে পারলে। ও ভাই দেখো কি পেলাম, ওয়াটার বোতল। ও ভাই ওয়াটার বোতল পেয়েছি, জলের বোতল পেয়েছি। আচ্ছা কোনো ব্যাপার না, চলো আরও দেখি কি পাই আমরা। ভাই এটা একটু ওয়েট করতে হচ্ছে, কিন্তু আমরা বসিটাকে যদি আপডেট করে নেই, মানে ফিশিং রডটাকে আমি আপগ্রেড করে নেবো ইনচ্যান্ট করে, তাহলে তাড়াতাড়ি আমরা মাছ ধরতে পারবো, আর অনেক লুট পাওয়া যায় ভাই। দেখি আর একটা কি পাই ভাই, আর একটা কিছু তো এক্ষুনি আমি পাবো ভাই, আর একটা ভালো জিনিস দে। ওকে কবে ভাই মাছ পেয়েছি, এটা কি রকড। দেখো অনেকগুলো মাছ, ওয়াটার বোতল এগুলো পেয়েছি। চলো ভাই এগুলো আর ইয়ে করে লাভ নেই। চলো আমি প্রথমে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ভিলেজারের কাছে গিয়ে আর একটু ট্রেডিং করে নেই ভাই, অনেক কাজ আছে ভাই আমাদের। আজকে আমাদের ডায়মন্ডের জিনিস বের করতেই হবে ভিলেজারের কাছ থেকে যে করেই হোক। হ্যালো চলো দেখি আর কয়েকটা কিনলে হয়ে যাবে, আর কয়েকটা কিনতে হবে, তাহলে আমরা আস্তে আস্তে আয়রনের জিনিস ট্রেড করবো। এখনো স্টোনের জিনিসই ট্রেড করা শেষ হয়নি ভাই, আর কয়েকটা লাগবে। ওকে দেখো কতগুলো এক্স আবারও কিনে নিচ্ছি। এবার আয়রনের জিনিস দেয় নাকি আমরা দেখি। চলো এবার আয়রন, ওকে এফিসিয়েন্সি 1 দেখো ভাই, আয়রনের ইয়ে দিচ্ছে, আয়রনের এক্স দিচ্ছে এবার ভাই। দেখো আয়রনের এক্স দিচ্ছে ফাইনালি, একটা এমরাল্ড দিচ্ছে তাও ভাই সব। চলো এগুলো আমি ফেলে দিই, এগুলো পরে উঠিয়ে নিয়ে যাবো।
আপাতত চলো আমরা ইয়ে দিয়ে দিই। দেখেছি ভাই ফাইনালি আয়রনের এনচ্যান্টেড করা জিনিস দিচ্ছে, আর এনচ্যান্টিং টেবিলে বানাবো সেটা আমরা পার্ট 6-এ বানাবো, আর যা যা করতে হয় পার্ট 6-এ করবো। কিন্তু তার জন্য আমাকে না আজকে সুগার কেনের গাছ লাগাতে হবে অনেকগুলো ভাই, আজকে ভাই আমাকে অনেক কাজ করতে হবে। কিন্তু তার আগে চলো ভাই আমরা উপরে জিনিসগুলো রেখে আসি যা যা পেয়েছি। দেখো এখানে আমি সবকিছু ঢুকিয়ে দিয়েছি, চলো আরো ট্রেড করবো ভাই। ট্রেডিং করতে করতে আমরা ডায়মন্ডের জিনিস আজকে নিয়েই ছাড়বো ভাই। যতক্ষণ পর্যন্ত ডায়মন্ডের জিনিস না পাই ততক্ষণ পর্যন্ত আমি হাল ছাড়বো না। কিন্তু প্রবলেম হচ্ছে না, আমি কেন সুগার কেন গাছ লাগাতে হবে আজকে, সুগার কেনের ফার্মিং করতে হবে। আমি ভাবছি কোথায় সুগার কেনের ফার্মিংটা করলে ভালো হয়। এই সব জায়গা করলে কীরকম হয়, চলো এই সব জায়গায় করবো, বেশি দূরে করবো না। আমরা না আগের দিন অফ ক্যামেরাতে ওই সাইডটাতে সুগার কেন লাগিয়েছিলাম, ওই পার্টটাতে সুগার কেন দিয়ে আমরা পেপার বানাতে পারবো, বই বানাতে পারবো, ম্যাপ বানাতে পারবো, অনেক কিছু করতে পারবো ভাই। এই গেমের মধ্যে ম্যাপও বানানো যায় ভাই। চলো একটা কাজ করি, প্রথমে সুগার কেনগুলো দেখি কত বড় হয়েছে। সুগার কেনের গাছগুলো বড় করতে হবে আমাকে। ওকে দেখো এখানে কতগুলো সুগার কেন হয়েছে, দেখেছো তোমরা? এরকম আমাকে সুগার কেনগুলো নিতে হবে, আর এখানে সুগার কেনের প্রপার একটা ফার্ম বানাতে হবে। তাহলে সুগার কেন দিয়েও না আমরা এমরাল্ড ইনকাম করতে পারবো। চলো এখানে গোটা জায়গাতে না আমরা সুগার কেন আজকে লাগিয়ে দিই, পরদিন না হলে আমরা সুগার কেনের একটা প্রপার ফার্ম বানাবো। আপাতত আর ফার্মটা বানাবো না, এখান দিয়ে যত জায়গা আছে সব জায়গায় আমরা সুগার কেন লাগিয়ে রাখি, তাহলে সুগার কেন পাবো ভাই আমি অনেকগুলো। দেখো ভাই এখানে গোল করে টোটালি আমরা সুগার কেনের গাছ লাগিয়ে দিয়েছি, আর এগুলো দিয়ে আমরা পেপার বানাবো পরে। আপাতত চলো আরও গাছ লাগিয়ে দিই যতগুলো আমরা লাগাতে পারি। আরও আমার কাছে 7টার মতো সুগার কেন আছে, এই 7টা সুগার কেনগুলো আমরা এখানে লাগিয়ে দিই। দাঁড়াও, ওকে দেখো চারদিকে সুগার কেন হয়ে গেছে। আমাকে একটা ফিশিং ডকও বানাতে হবে ভাই, অনেক কাজ করতে হবে। চলো কোথায় আরও কয়েকটা সুগার কেন আমরা লাগিয়ে রাখি এখানে। ওকে হয়ে গেছে, এবার চলো ফিশিং ডক বানাবো। আর এখান থেকে দেখো আমাদের ঘরটা দেখা যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড হাউসটা দেখা যাচ্ছে, মানে আন্ডার ওয়াটার হাউস দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো আন্ডার ওয়াটার হাউস আছে, পরদিন এটা কাজে লাগাবো, আজকে কাজে লাগাবো না। এখানে সব দামি দামি জিনিস রাখবো আমরা, গুপ্তধন রাখবো। আপাতত থাক এরকমই। চলো প্রথমে আমরা বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে না আর একটু ট্রেডিং করি, দেখি ডায়মন্ডের জিনিস আমরা আজকে নিতে পারি কিনা। ওকে দেখো আমার কাছে এফিসিয়েন্সি 1x আছে, এই দেখো এফিসিয়েন্সিওয়ালা এক্সগুলো দেখো কত চকচক করে ভাই। দেখো নীল কালার হচ্ছে, মানে পার্পল কালারের গ্লো করছে। এগুলো আরও ইম্পর্টেন্ট হয়ে যাবে যখন আমরা ডায়মন্ডের পিকেক্স এক্স পাবো, তখন সেগুলো আরও চকচক করবে, আরও অনেক শক্তিশালী হয়ে যাবে। এখনও মানে আয়রনেরগুলো দিয়ে কাজ চালাতে হবে, কিছু করার নেই। আর এখানে আমাকে জম্বিও ধরে আনতে হবে ভাই, অনেক কাজ করতে হবে আমাকে, অনেক কাজ আছে অফ ক্যামেরা, তো অনেক কিছু করতে হবে আমাকে। ওকে তো চলো আজকে আমাদের যেটা কাজ আমাকে সেটা কমপ্লিট করতেই হবে। প্রথমে তো আমি ডায়মন্ডের টুলস বের করবো টুলস মেথের কাছ থেকে, তারপর আমাকে একটা ফিশিং ডকও বানাতে হবে, সেটা পরে বানাবো একটু। আপাতত চলো আমরা ডায়মন্ডের জিনিসটা আগে নিয়ে নিই। ডায়মন্ডের এক্স পাবো ভাই, ডায়মন্ডের এক্স পেলে আমরা ডায়মন্ডের এক্স দিয়ে অনেক কিছু করতে পারবো। এটা কি টুল স্মিথ? না এটা না, আর একটা আছে। ওকে এই দেখো, ও ভাই ডায়মন্ডের হো দিচ্ছে, দেখেছো তোমরা? চলো আমরা ডায়মন্ডের হোটাও নিয়ে নিই যতগুলো আছে ভাই, অনেক সেল চলছে। চারটা এমরাল্ডের জায়গায় একটা করে এমরাল্ড নিচ্ছে, আর এগুলো আমরা কিনে নিই চলো বেশি করে। দেখো ভাই ডায়মন্ডের হো পেয়ে গেছি আমি এর কাছ থেকে। চলো আরও মাইনিং করবো, একটু পরে করবো চলো, কারণ এখনো পর্যন্ত আমাকে দিচ্ছে না কিছু। এই দেখো, আর এটা হচ্ছে কি নিয়ে বসে আছে, শাবল নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দিয়ে হবে না। এই দেখো এর কাছ থেকে আমি ডায়মন্ডের এক্সও নিতে পারবো একটু পরে, একটু খালি ওয়েট করো। চলো যা হয়েছে। এবার আমরা চলো একটা ডগ বানাই, ফিশিং ডগ, তারপরে ভাই আমরা অন্য কাজ করবো। চলো আগে ফিশিং ডগটা বানিয়ে আসি। ওকে চলো এখন আমাকে বানাতে হবে একটা ফিশিং ডগ, আর ফিশিং ডগটা বানিয়ে আমি কি করবো, ওখান থেকে মাছ ধরতে পারবো। আর এখানে যে গাছটা আছে না, এটা আপাতত কোনো কাজের না, এখানে আমি পরে গাছ লাগিয়ে দেবো। চলো আপাতত আমরা ফিশিং ডগটা বানিয়ে নিই, যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের। ওকে তো এখানে আমরা ফিশিং ডগটা বানিয়ে নিই। আর ফিশিং ডগ বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে নিতে হবে কয়েকটা ফেন্স দিয়ে আমাকে খোঁটা কাটতে হবে, মানে যেরকম থাকে। দাঁড়াও এখানে একটা, এখানে এরকম। ওকে দেখো এখন আমরা ফেন্স দিয়ে বানিয়ে দিয়েছি। আর এর উপরে আমাকে রাখতে হবে হচ্ছে প্ল্যাঙ্কস না ভাই, এর উপরে আমরা রাখবো লগ, এরকম করে লগ রাখতে হবে। এখানে এরকম করে আমাকে দিতে হবে। দাঁড়াও এক সেকেন্ড, আমি পারবো ভাই, পারতে তো আমাকে হবেই। এখানে আমাকে ফিশিং ডগ বানাতে পারতে হবে। ওকে তো এরকম করে আমাকে না ফিশিং ডগ বানাতে হবে। দাঁড়াও এরকম করে দিয়ে দিই। ওকে তো এখানে আমি ফিশিং ডগটা বানাবো, কিন্তু ভাই সুন্দর লাগছে না কেন দেখতে, আর একটু সুন্দর হলে ভালো হতো ভাই। এখানে বানাতে হলে আমাকে ছাদটা বানাতে হবে, তারপরে এখান থেকে আমরা মাছ ধরতে পারবো। কিন্তু এগুলো না ভালো লাগছে না, আমাকে না নতুন করে প্ল্যানিং করতে হবে যে ডগটা কীরকম বানালে ভালো হয়। মাছ ধরার জন্য আমাকে এখানে যেতে হবে, তারপরে এরকম করে মাছ তো ধরতে হবে। এমনি খারাপ না, ভালো হয়েছে, কিন্তু এটা ছাদ দিতে হবে, আর দুদিকে জানলা ফানলা লাগাতে হবে, তাহলে বেশি সুন্দর হবে। দেখি একটা মাছ ধরে দেখি ভাই, চলো মাছটা ধরা যায় নাকি। ওকে মাছ ধর। ওকে দেখো আমি মাছ তো ধরেছি, কিন্তু
এটাকে আরো সুন্দর করে বানাবো ভাই পরদিন, বাদ দাও, আজকে আর তেমন কাজ করবো না। এটাকে আমরা ছাদ বানাবো, তারপরে সুন্দর করে বানাবো ভাই। চলো এখন আমরা ট্রেডিং করি, অনেক হয়েছে ভাই, ডগ ফগ পরে বানানো যাবে। এখন আমরা ট্রেডিং করে আসি, দেখি যে ট্রেডারগুলো এখন কি কি ট্রেড করছে ভাই। দেখি কুরুল দিচ্ছে দুটো, আচ্ছা চলো নিয়ে নেই। হো দিচ্ছে দুটো, হো নিয়ে নেই। এবার আরো আপগ্রেড হবে, এবার ডায়মন্ডের এক্স দিবে মনে হচ্ছে। এবার ডায়মন্ডের এক্স কি দিবে, চলো দেখি ডায়মন্ডের এক্স দেয় নাকি। দেখো এটা বুলবুলি উঠছে এটার মধ্যে থেকে। তোমরা তাড়াতাড়ি 16,000 লাইক অবশ্যই করে দিও গেমটাতে। যদি 16,000 লাইক কমপ্লিট হয়ে যায় না, তাহলে আমি খুব তাড়াতাড়ি পার্ট 6 বানাবো। আর পার্ট 6 এ ভাই অনেক কিছু করবো, অনেক কাজ আছে পার্ট 6-এও, আমাদের অনেক কাজ আছে। তো দেখি এবার কী কী ট্রেড করে। আমি কী করছে আমি বসে দিয়া ভাই, আমি মুভ একটা ভাই। তারা এখানে দেখি কী বিক্রি করছে। ও ভাই সাহেব দেখো ডায়মন্ডের, ভাই কত নুব ভাই, আমি ডায়মন্ড দিয়ে এমরাল্ড নিবো ভাই, পাগল আমি। দেখো ডায়মন্ডের শাবল দিচ্ছে, কিন্তু 11টা এমরাল্ড নিবে ডায়মন্ডের শাবল নিতে গেলে। আচ্ছা খারাপ না, কিন্তু আমাকে আরেকটু ট্রেড করতে হবে। চলো এগুলো আরও ট্রেড করতে হবে আমাকে, তাহলে ধীরে ধীরে আমি আরও অনেক কিছু আনলক করতে পারবো। দেখো একটা শাবলে নিয়ে নেই, আর আমার কাছে এমরাল্ডই শেষ হয়ে গেছে ভাই। দেখো কত, এটাকে তো আরও আপগ্রেড করে ফেলি, এটা আরও জিনিস ট্রেড করবে ভাই, অনেক কিছু ট্রেড করবে। কিন্তু যাই হোক ভাই, ডায়মন্ডের টুলস তো আমরা নিয়ে নিয়েছি। এই দেখো আমাদের হাতে এখন আছে হচ্ছে, আর একটা জিনিস নিয়ে নিই। এই দেখো ভাই, এখন আমাদের হাতে আছে হচ্ছে একটা ডায়মন্ডের শাবল আর ডায়মন্ডের হচ্ছে হো। এরপর দিন আমরা ডায়মন্ডের পিকেক্স এক্স, তার ডায়মন্ডের আর্মার সব কিছু ট্রেড করে নিব ভাই। তো তোমরা আশা করে বুঝতে পারছো কি করে ট্রেড করতে হয়, যারা যারা জানো না। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে 16,000। পরদিন আমরা ফিশিং ডকটাও কমপ্লিট করবো। দেখো এটাকে আমাকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে, তাহলে আরও সুন্দর হবে। আচ্ছা আমার কাছে দেখো আরও এমরাল্ড আছে, 57টা এমরাল্ড আরও আছে ভাই। আমি কত নুব, আমি তো আরও ট্রেড করতে পারবো। চলো দেখি আরও ট্রেড করে নিই একবারে, যদি ডায়মন্ডের দামি জিনিস পেয়ে যায় ভাই, অনেক মজা এসে যাবে ভাই। চলো দেখি আরও ট্রেডিং করে আসি ওই যে টুলস মিথের সাথে। চলো দেখো এটা আমরা লেভেলটা কমপ্লিট করে দিয়েছি প্রায়। এটা যদি আমরা লেভেলটা কমপ্লিট করে দিই না, তাহলে ভাই আরও আমরা ডায়মন্ডের জিনিস কিনতে পারবো। চলো এটা কমপ্লিট করে দিয়েছি, ওকে দেখো ভাই আমরা কমপ্লিট করে দিয়েছি এটা লেভেল। এখন এটা আরও আপডেট হবে, ঠিক আছে। এখন আরও যখন আপগ্রেড হবে তখন আমাকে ডায়মন্ডের জিনিস দিবে ভাই সব। ফাইনালি এখন আমরা ডায়মন্ডের জিনিস ট্রেড করতে পারবো। একটা ট্রেডারকে শুধুমাত্র আমি ডায়মন্ডের টুলস মিতে কনভার্ট করতে পেরেছি। দেখি এবার কি দেয়। হ্যালো স্যার, এবার আশা করি ডায়মন্ডের দিবে, ঠিক আছে। তা তুই বাড়ি যা, তুই বাড়ি যা, তুই বাড়ি যাস না কেন? হ্যাঁ 3, 2, 1, এটাই তো। ওকে দেখো, ও ভাই সাব ডায়মন্ডের পিকেক্স। এই দেখো ডায়মন্ড, কত কিছু ডায়মন্ডের নিয়ে নিয়েছি, কিন্তু আমি একটাও ডায়মন্ড মাইনিংই করিনি, এগুলো সব ট্রেড করে করে নিলাম। অনেক ভালো লাগছে আমার। এবার ডায়মন্ডের পিকেক্স পেয়েছি, আর একজন আছে না, ওর কাছ থেকে আমাকে ট্রেড করতে হবে, পরের দিন করবো ভাই। দেখো আমার কাছে ডায়মন্ডের পিকেক্স তো ফাইনালি হয়ে গেছে। এবার এইটার জন্য তো অবশ্যই লাইক আমাকে করে দিও। কোথায় গেলো ডায়মন্ডের পিকেক্স, এক সেকেন্ড। এই দেখো ডায়মন্ডের ইনচ্যান্ট করা পিকেক্স ভাই সাব, অবশ্যই লাইক করে দিও। আর পার্ট 5-এ আমরা আরও এপিক জিনিস করব, আরও অনেক নতুন নতুন বিল্ড করব। নিচে একটা আন্ডারগ্রাউন্ড হাউস বানাবো, আন্ডারগ্রাউন্ড বেস, যেখানে আমরা আমাদের দামি দামি ডায়মন্ডের যা পাই, তারপর দামি দামি যেগুলো জিনিস পাই সেগুলো আমরা সাজিয়ে রাখবো। পরের এপিসোডে বানাবো বা তারপরের এপিসোডে বানাবো, দেখা যাক। তোমরা বলো যে নেদার পোর্টাল কোন এপিসোডে বানালে ভালো হয়। তো আজকের মতো আমি যাই, ভালো থেকো, লাইক করে দেবো। চ্যানেলে যারা যারা নতুন এসেছো, শখের গেমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 6-এ। তারপরে আরও তো অনেক গেম খেলবোই আমরা, তাড়াতাড়ি লাইক করে দিও। দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ভিডিওতে। বাই বাই সবাইকে, অনেকক্ষণ ধরে গেম খেলছি ভাই, টাটা সবাইকে।